আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দলের আমি তো ভালো আছি। যা একটা নিউ ব্লগ নিয়ে আসলাম আজকে। এই যে আমার আপা আসলো, মানে আইসা বলতেছে, আপা আজকে আমি সবার আগে কুড়িয়ামটা ধুয়ে নিই, কারণ আজকে তো তেমন কাজের কোনো চাপ নাই, কোটা বাছা নাই। এই কারণে আমি তেল ধুয়ে ফেলাও। যে আপা ধুইতে আইসা বললো, আমি এদিকে রান্না করতে বসলাম। আইসা বললাম, এই যে দেখো আজকে করলা ভর্তা বানাবো, ভাত, ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব, আর সাথে আছে ওই যে গুতুম মাছ নিয়ে আসছে না পুরা, ওই গুতুম মাছগুলা ভুনা করব। ওই যে দেখো, প্রথমে ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে দিলাম, আর ভাত বসাই দিলাম। এগুলো হইতে হইতে আমার বাকি কাজগুলো করা হয়ে যাবে। কারণ ছেলের বউ আর আপা যে মনে করে আমরা ধুয়ে নিল। তাহলে আপুর আমার পাশেই থাকো, দেখতে থাকো আমাদের কাছে কীভাবে কি করা হয়। এই যে দেখো, একুরিয়াম ধুলে ছেলের বউ একুরিয়ামটা ধোয়া হইতেছে, আর এদিকে আপা এই যে পাথরগুলো ধুয়ে নিতেছে ডলে ডলে পরিষ্কার করে। দেখো কতগুলা ময়লা হয়, কত ময়লা পানি বের হয়। ওই যে ছেলের বউ মনে করে একুরিয়ামটা ধুয়ে নিতেছে সুন্দর করে, আর আপায় পাথরগুলা ধুইতেছে। আমি এদিকে রান্নাটা সেরা ফেলতেছি। এক পাশে করলা সিদ্ধ দিয়ে দেওয়া হলো, আরেক পাশে এই যে মনে করো এখন গুতুম মাছগুলো ভুনা করবো আপুরা। তোমরা কি মাছ বলো জানি না, আমরা তো গুতুম মাছ বলি। তোমরা কমেন্টস করে বলবা তারপরে কি এই মাছগুলো তোমরা কি মাছ বলো। সবসময় মনে করো আপুরে এক বক্স করে পেঁয়াজ কাটায় রাখি, কারণ আমার কাজের আপা মনে করো আসতে দেরি হইলে কি মনে করো বিকাল দিকে আবি যাবি মনে করো রান্না করা হয়, তো তখন আর পেঁয়াজ কাটতে মন চায় না পুরো। এই কারণে সবসময় আমি আপর এক বক্স করে পেঁয়াজ কাটায় রাখি। আজকে কিন্তু যে পেঁয়াজ ছিল ওগুলা দিয়ে রান্না হয়ে যেত, তারপরেও মনে করো এক বক্স কেটে রাখলাম, কারণ বিকেল দিকে নাস্তা পানি তৈরি করতে হয়। এই যে করলা সিদ্ধ দিয়ে দিলাম। তোমরা করলা ভর্তা কে কে খাইছো পুরা কমেন্টস করে বলবা। করলা ভর্তা আমার কাছে গরম ভাত দিয়ে শুকনো মরিচ দিয়ে ভর্তা বানাইলে অনেক মজা লাগে। এদিকে রান্না হইতে হইতে এদিকে আমি যে ডিম আলুগুলো ছিলে নিই। এই যে দেখো সিদ্ধ করে নিছি। কারণ ভুনা টুনার মধ্যে একটু আদা টাদা দিতে হয় আপুরা, আদা একটু দিলে ভালো লাগে। এই যে দেখো, কারণ আমরা তো প্রচুর জাল কম খাই, আমরা এত জাল খাইতে পারি না আপু। দেখো অল্প অল্প করে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া একটু আদা সব কিছু দেওয়া হলো, যা যা দেওয়ার। তাহলে আপু আমার ব্লগটা দেখতে থাকো, আর দেখতে দেখতে যদি ভালো লাগে লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবা আপুরা, আমার পাশে থাকবা। আর আমার ভিডিওগুলো আপুরা সবসময় দেখবা, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবা। এই যে দেখো কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিই কষানোর জন্য। কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিই। এই যে দেখো কত সুন্দর করে ধুয়ে নিছি, একদম সাদা দবদবা করে। অনেক দিন পরে আপুরা গুতুম মাছ দেখলাম, হয়তো কয় বছর যে পরে দেখলাম আপুরা, নিজেরও মনে নাই। আমার ভাইয়া বলতেছে, বলতেছে আমি তুমি এই মাছগুলো কই থেকে পাইলা বলতেছে। ওই জন্য নিয়ে আসছি, সামনে পড়লো আজকে হঠাৎ নিয়ে আসলাম। যদি যাদের গ্রাম এলাকায় যে আপুরা ভাইয়ারা থাকো, তারা এই গুতুম মাছটা দেখতে পারো। হ্যাঁ, আমরা এগুলো পাবো কোথায় বলো, টাউনে থাকি, এগুলো তো পাওয়া যায় না আমাদের এদিকে। এই যে দেখো করলাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন ঢেলে দিব। করলা ভর্তা পুরা গরম ভাত দিয়ে খাইতে অনেক ভালো লাগে। এই যে দেখো করলাগুলো জুড়াইলে এলা ভর্তাটা বানিয়ে ফেলবো।
যে আলু ডিম ছিলা হয়ে গেছে। গুতুম মাছগুলো ওই যে কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিব অল্প একটু অল্প করে। এতটুকুই, আর দিব না পানি। এই পানি দিয়ে মনে করে সুন্দর করে হয়ে যাবে মাছটা। আর এই যে আপা এদিকে আমরা ধোয়া শেষ মাছের। এখন আসলে দেওয়া আপা তোমার সাথে কী কী করা লাগবে দাও করে দিই। আমি বললাম যে আপা করলা ভর্তাটা বানিয়ে ফেলো, আমার সাথে আর কিছু করা লাগবে না, তুমি ওলা ঘরটা ঝাড়ু দিয়ে সব কাজ সেরে ফেলাও গা। কারণ এখানে তো শুধু শুধু দুইটা মানুষ থাকার দরকার নাই, দুইটা। দেখো তোমার ভাইয়া যা আসার সময় কি মাছ নিয়ে আসলো, এই মাছের নামগুলা কি তোমরা কমেন্টস করে বলবা আপুরা। আর এই মাছ দিয়ে কীভাবে, এই মাছটা কীভাবে রান্না করা হয়, কীভাবে কি করা হয়, তোমরা আগামী আগামী ভিডিওতে দেখবা। যে দেখো আপায় যে মাছগুলা কেটে নিতেছে এখন। বলতেছে আপা আইসটা ফালাইতে পারতেছি না। আমি বলতেছি দাও, আমি তো আবার রান্না করতেছি পুরা, এই মানে ওনার সাথে করতে পারি না। এই যে বললাম ফলি মাছের দাঁত দিয়ে আরেক ফলি মাছের আইস তুলন যায়, এইভাবে বললাম এইভাবে তোলো, কিন্তু ওগুলো সব কেটে ফেলাইছে, ওগুলো আর তোলা যাবে না। এই দুইটার আমি দেখো তুলে দিলাম কত সুন্দর করে আপুরা। একটা দিয়ে আরেকটা রাইসটা তুললাম। এই যে মনে করো আমার ডিমের তো আলুগুলা ঝোলটা জাল দেওয়া হয়ে গেছে, এখন এই যে ডিম দিয়ে দিব। ডিম আলু তরকারি আমার কাছে পুরো অনেক ভালো লাগে। হ্যাঁ, হয়ে গেলে পরে একটু ধনিয়া ধনিয়া একটু দিয়ে দিবা, জিরার ফাঁকি, সুন্দর মজা লাগবে। তাহলে পুরো দেখতে থাকো, আমার পাশেই থাকো। এই যে দেখো আমাদের আজকে রান্না ডিম, করলা ভর্তা, গুতুম মাছ ভুনা, ভাত। আর এগুলা যে গুতুম মাছের ভুনাটা কেমন হয়েছে পুরো কমেন্টস করে বলবা। আর এগুলা মনে করো যে শুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করা হয়েছে, আর এগুলো কাঁঠাল বিচি। আমি তা পুরো রোজা থাকি খাইতে পারি না। হ্যাঁ, বললাম এগুলো রেখে দাও, আমি খেয়ে দেখবো নি, ভালোই লাগে আমার কাছে। এই কারণে সব মনে করো জাল দিয়ে নিলাম। আজকে যেহেতু মনে করো পুরো আজকে রোজা নাই, এই কারণে বললাম রাখো। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।